সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না রে। হ্যাঁ, রোজ তো গঙ্গায় ডুব দিচ্ছ, ছেলে তো বিয়ে হচ্ছে না। আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। বাঙালকে লন্ডন দেখাচ্ছে। এই বাড়ি ছেড়ে আমি এক পাও যাব না। হ্যাঁ। মরতে হলে আমি এখানেই মরবো। একদম ঠিক। কি বললি? মুখ ফসকে বেরিয়ে গেছে। তুই তো ওখানে কাজ করবি, মিমমিমকে মানুষ করবে কে? তুমি কাকে বেশি ভালোবাসো পাপা, আমাকে না মামাকে? মাম্মাস গার্ল মিম। আমার কথা শোন, তুই একটা বিয়ে করে নে। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে, আমি বলি পাত্রী খুঁজুন লন্ডনে গিয়ে। আরে ফুটবে বিয়ার ফুল রে প্রজাপতি বসলে গায়েতে, আরে ফুর 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 আপনার হাতে জাদু আছে স্যার, দারুণ হয়েছে। ফুর 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 ফুর। চিনলে কি করে? তুই তো সারাদিন থাকিস 5 ফোড়ন আর কালো জিরে নিয়ে। আসল হিরেকে চিনতে আমি ভুল করিনি। যোজনা 7 পাক। ভাই, আমার নাম সাকিবুল হাসান জন্টু। স্যারে ধরি তারে আর সারি না। সত্যি করে বলো তো মা, তোমার শরীর কি হয়েছে? আমিও তো চাই বাবা তোমাদের এই বয়সে তোমাদের ভালো রাখতে, তোমাদের খেয়াল রাখতে। যা করছো ভেবে করছো তো? ছোটবেলায় কি বলতাম মনে নেই? দেওয়ালে পিঠ থেকে যাক, নিজের স্বপ্নকে মরতে দিবি না। তোর বাবা এখনো বেঁচে আছে। আজ থেমে যাক যত সব কথারা, আর কমে যাক। তোর বাবা রাস্তা থেকে শুরু করেছে, তুই রাস্তা থেকে শুরু করবি। মা তুমি তো একবার আমাকে জানাতে পারতে, হ্যাঁ? নাকি বিয়ে হয়ে গেছে বলে আমি এতটাই বড় হয়ে গেছি? তুমি তোমার সবটা দিয়ে এখানে চলে এলে, একবার বুঝতেও দাও না। আর একবার দুজন মিলে একসাথে লড়ে নেবো। বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। তুই ওই খবর করবি। তুমি তো বলতে মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না বাবা, আবেগেও চলে। মজা আয়া। ওকে ওকে, কেমন হলো প্রজাপতি 2 এর ট্রেলার? দেখো ভাই, ট্রেলারটা থেকে বুঝতে পারা যাচ্ছে ভাই এই প্রজাপতি 2 সিনেমাটা 2.5 ঘন্টার হতে চলেছে, এবং ট্রেলার দেখে এটুকু বুঝতে পারলাম অনেক কিছু কভার করা হবে। এখানে অনির্বাণ চক্রবর্তীকে একটা ভিলেনের শেড দেওয়া হয়েছে, হয়তো সে কোনো সময় গিয়ে দেব যেখানে কাজ করে সেটা তার থেকে ছিনিয়ে নেবে। এটা আমরা দেখতে পেয়েছি বা পাচ্ছি, সেটা আলাদা করে একটা জায়গা খুলছে। এবং এই ট্রেলারের মধ্যে যেই দুটো জিনিস ফুটে এলো সেটা হলো, প্রথম যদি ট্রেলারটা মিনিমাম 2.5 মিনিটের কাছাকাছি, এবং প্রথম কিছুক্ষণ ভাই পুরো ট্রেলারটা ডমিনেট করেছে মিঠুন চক্রবর্তী। সে জাস্ট ফাটিয়ে দিয়েছে, তার কমেডি সিনে তাকে জাস্ট ঘ্যামা লাগছে। এবং তারপরে ভাই লাস্টের কিছুক্ষণ ভাই দেবের জায়গাটা জাস্ট ফুটে উঠেছে। দেব নিজেকে মানে ভেঙেছে, মানে বছরের পর ভেঙেছে, বছরের পর বছর সে নিজেকে ভেঙেছে, এবং ইমোশনাল সিনগুলো জাস্ট ফুটে বেরিয়ে আসছে। তার চোখে মুখে সেই এক্সপ্রেশনটা মানে ভর্তি, যেটা আমরা প্রজাপতিতেও লাস্ট মোমেন্টে যে দেবের যে একটা মনোলগ আছে ভাই ক্ষমা লেগেছিলো, এবং সেখানেও দেবের ইমোশনাল সিনগুলোতে দেব জাস্ট ফুটে বেরোচ্ছে। মিঠুন চক্রবর্তীর প্রথমের দিকে ভাই কমেডি সিন কি ওয়ার্ক করছে, মিঠুন চক্রবর্তীকে জাস্ট ক্ষমা লাগছে। একটা জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলাম, সে থাকতে চলেছে, সেটা বেশ মজাদার লাগলো দেখে। এছাড়া নচিকেতার গানটাও বেশ ইমোশনালি কাজ করছে, কমেডি তো থাকবেই। কাঞ্চনকেও বেশ মোটামুটি ভালো লাগছে, বলবো না যে প্রত্যেকটা কমেডি লাইন আমার ট্রেলারে ওয়ার্ক করেছে, টিজারে বরঞ্চ ওয়ার্ক করেছিল, হয়তো সিনেমা হলে গিয়ে ওয়ার্ক করবে, আমি কিছু বলতে চাইছি না সেদিক থেকে। কিন্তু এই সিনেমাটা ইমোশনালি বেশি কানেক্ট করার চেষ্টা করবে, যেটুকু বুঝতে পারলাম। কমেডি থাকবে কিন্তু ইমোশনালি টানার চেষ্টা করবে, বেশ মজাদার লাগছে দেখতে। এবং মিঠুন চক্রবর্তী যদি প্রথম এই ট্রেলারটা ভাই ডমিনেট করে থাকে, শেষ দিকটা ভাই দেব ডমিনেট করেছে তার ইমোশনাল সিনের দিক থেকে। অপরাজিতা আড্ডকে ভালো লাগছে, খরাজের কমেডি সিন ওয়ার্ক করছে, বেশ হাসলাম ওই জায়গাটা। এবং ব্যাপারটা হচ্ছে পুরো সিনেমাটা কমেডি প্লাস ইমোশনাল দিক থেকে পুরো ভাই মজাদার করে দেবে, যেটা প্রজাপতি থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে প্রজাপতিতেও এরকম মজাটা ছিল, এবং এই সিনেমাতেও সেই জিনিসটা মজাদার লাগবে। প্রথমে একটা রাইজ হবে দেবদা, তারপরে মানে দেবের ক্যারেক্টারটা, তারপরে সে আবার সেই মানে প্রথম থেকে শুরু করবে যেখান থেকে সে স্টার্ট করেছিল নিজেদের, যে সে শেফ এই সিনেমায়। সেই জিনিসটা দেখতে পাবো আমরা। জ্যোতির্ময় কুণ্ডুকে মোটামুটি দেখতে ভালো লাগছে, দীকাকে ভালো লাগছে। দেখা যাক ভাই, সিনেমাটা অনেক কিছু থাকতে চলেছে। মোট কথা
সামান্য জিনিসে ছেড়ে দেবে না এবং গল্পটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখা যাক, ইন্টারেস্টিং লাগছে কেমন হয় সিনেমাটা। আশা করছি তো ভালোই হবে, ইমোশনালি খুব কানেক্ট করার চেষ্টা করবে সিনেমাটা। দেখা যাক, 25 তারিখ আসছে, 3 দিন রয়েছে। টিকিট ছাড়া হয়ে গেছে, মেনকাতে ছেড়েছে। তো দেখা যাক কেমন হয়। ভালোই লাগলো ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।